আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। ছেলে মেয়েকে মা, বাবা, আব্বু, আম্মু ইত্যাদি শব্দ বলে ডাকা কিংবা সম্বোধন করা, এটা কি জায়েজ আছে? এটা কি কোনো গুনাহ হবে? আমাদের সমাজের প্রত্যেকটা ব্যক্তি, পৃথিবীর বুকে আমার মনে হয় এমন কোনো ব্যক্তি, এমন কোনো পিতামাতা খুঁজে পাওয়া যাবে না যারা জীবনে ছেলে অথবা মেয়েকে যে মা অথবা বাবা বলে ডাকে নেই, অথবা আম্মু অথবা আব্বু বলে নেই। পৃথিবীতে এরকম কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে কিনা সেটা আমার মনে হয় না। তখন কথা হলো, ছেলেকে মেয়েকে মা বলে ডাকলে অথবা বাবা বলে ডাকলে, আসলে এটা তো প্রকৃত অর্থে মা বাবা নয়। প্রকৃত যিনি গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, তারা তো আপনার অবশ্যই রয়েছে। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আওলাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ মহাব্বতের, মায়া মমতার স্থান, স্নেহের স্থান, কলিজার টুকরা। তাদেরকে স্নেহ এবং মায়া মমতা, আদর এবং তাদেরকে ভালোবাসার স্থান থেকে যদি মা কিংবা বাবা ডাকা হয় অথবা আব্বু অথবা আম্মু ডাকা হয়, এতে করে আপনার গুনাহ তো হবে দূরের কথা। অনেক সময় কন্যাকে, মেয়েকে, ছেলেকে মা বাবা বলে ডাকলে অনেক সময় মা বাবার হৃদয় শীতল হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে মা বাবা ডাকা এটা কোনো দোষণীয় নয়, অপছন্দনীয় নয়, বরং এটা স্নেহ এবং মায়া মমতার চূড়ান্ত এবং সর্বশেষ স্তর বলে আমরা মনে করি। এতে কোনো প্রকার গুনাহ হবে অথবা ক্ষতি হবে বলে আমরা মনে করি না। এটা নাজায়েজের কিছু নেই, এটা সম্পূর্ণ জায়েজ এবং হালাল। এতে করে মায়ের মনটাও শান্ত হয়, ছেলে মেয়ের হৃদয়টাও শান্ত হয়, ঠান্ডা হয়ে যায়। ভাই, এই বিষয়গুলো অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, বাকি ভাইরা যেন বিষয়গুলো জানতে পারে। কোনো বিষয় অস্পষ্ট থাকলে, জানার থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। আর ভালো লাগলে একটা লাইক করতে পারেন। আগামী কোনো পর্বে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ।